রণে বনে জলে জঙ্গলে তোরা যখনই বিপদে পড়বি আমাকে স্মরণ করিস, আমিই রক্ষা করব। হিন্দু ধর্মের একজন শ্রদ্ধেয় সাধক এবং আধ্যাত্মিক ব্যক্তিত্ব লোকনাথ বাবার মৃত্যুবার্ষিকী স্মরণে আগামী 2রা জুন রবিবার তিরোধান দিবস পালন করা হবে। লোকনাথ বাবা লোকনাথ ব্রহ্মচারী নামেও পরিচিত ছিলেন। ভারতের বাংলা অঞ্চলে 1730 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং কথিত আছে তিনি প্রায় 160 বছর বয়স অবধি বেঁচে ছিলেন। তিনি তার গভীর আধ্যাত্মিক জ্ঞান, অলৌকিক নিরাময় ক্ষমতা, গভীর শিক্ষা জন্য তিনি ভক্তদের মাঝে সর্বদা পূজনীয়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব বাবা লোকনাথের এমন কিছু বাণী যা জীবনে চলার পথে আমরা যদি মেনে চলি তাহলে আমরা খুব অনুপ্রেরিত হব। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তার আগে বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখবেন জয় বাবা লোকনাথ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বাবা লোকনাথের প্রথম বাণী হল, অন্ধকার ঘরে থাকিলে যদি কেহ জিজ্ঞেস করে তুই কে, তুই বলিস আমি। আমাকে যদি কেহ জিজ্ঞেস করে আমিও বলি আমি। নামে নামে এত মিত্রতা হয়, আর আমিতে আমিতে কি কোনো মিত্রতা হইতে পারে না? অর্থাৎ বন্ধুরা, বাবা লোকনাথ এর মাধ্যমে বলতে চেয়েছেন যে সমাজে প্রত্যেকটি মানুষই সমান, সবাই মিত্র, কেউ শত্রু নয়। তাই সবাইকে মিত্র ভেবে একে অপরের পাশে দাঁড়াতে হবে এবং বন্ধুত্ব স্থাপনের মাধ্যমে আমাদের সমাজকে উন্নত করতে হবে। 2. সত্যের মতো পবিত্র আর কিছুই নেই। সত্যই স্বর্গ গমনের একমাত্র সোপান স্বরূপ, তাতে সন্দেহ নেই। হ্যাঁ বন্ধুরা, সত্যের থেকে আর কিছু পবিত্র হতেই পারে না। সত্য বড় কঠিন কিন্তু পবিত্র। সত্যই স্বর্গ, এবং আপনারা যদি সত্যের অবলম্বী হন, সত্যের ধ্বজাধারী হন, অর্থাৎ সত্যের পতাকাধারী হন, তাহলে সত্যকে মানুন, সত্যকে মেনে নিন এবং এতে আপনাদের জীবনে অনেক উন্নতি হবে। নাম্বার 3, যে ব্যক্তি সকলের সুহৃদ আর যিনি কায়মনোবাক্যে সকলের কল্যাণ সাধন করে তিনি যথার্থ জ্ঞানী। অর্থাৎ যে ব্যক্তি সকলের প্রিয় এবং যে ব্যক্তি তার কায়মনোবাক্যে অর্থাৎ শরীর, মন, কথায় সকলের কল্যাণ সাধন করে, সকলের কল্যাণের কথা ভাবে, সমাজের কল্যাণের কথা ভাবে, তিনি একমাত্র যথেষ্ট জ্ঞানী, উপযুক্ত জ্ঞানী। নাম্বার 4, গর্জন করবি কিন্তু আহম্মক হবি না। ক্রোধ করবি কিন্তু ক্রোধান্ধ হবি না। অর্থাৎ এক্ষেত্রে বাবা লোকনাথ বোঝাতে চেয়েছেন যে তোমার যা বলার বক্তব্য সেটা স্পষ্ট বলতে হবে, কিন্তু ভাবধারায় এগিয়ে গেলে হবে না বা ভাবে গা ভাসালে হবে না। যেটা সত্যি সেটাই বলতে হবে। এবং রাগ করা ভালো, কিন্তু রাগে অন্ধ হওয়া ভালো না, এটাই বোঝাতে চেয়েছেন। নাম্বার 5, যে ব্যক্তি কৃতজ্ঞ, ধার্মিক, সত্যাচারী, উদারচিত্ত, ভক্তিপরায়ণ, জিতেন্দ্র, মর্যাদা রক্ষা করতে জানে আর কখনো আপন সন্তানকে পরিত্যাগ করেন না, এমন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করবি। অর্থাৎ যে ব্যক্তি কৃতজ্ঞতা স্বীকার করতে পারে, ধার্মিক, সত্যের জন্য আবেগপ্রবণ, উদারচিত্ত অর্থাৎ যার মন খুব বড়, ভক্তিপরায়ণ, শ্রদ্ধাশীল এবং লোকের মর্যাদা রক্ষা করতে জানে, সঙ্গে যে ব্যক্তি কোনো তার সন্তানকে কখনো পরিত্যাগ করেন না, তাদের সঙ্গে বন্ধুত্ব করা সর্বদা উচিত। নাম্বার 6, ধার্মিক হতে চাইলে
প্রতিদিন রাত্রে শোবার সময় সারাদিনের কাজের হিসাব নিকাশ করবি, অর্থাৎ ভালো কাজ কি করেছিস এবং মন্দ কাজ কি করেছিস সেটা ভেবে মন্দ যাতে আর না করতে হয় তার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হবি। অর্থাৎ বাবা লোকনাথ বোঝাতে চেয়েছেন যে আমরা একদিনে যা করি, যে সমস্ত কাজ করি তার মধ্যে অনেকেই অনেক অদরকারি কাজ করে থাকেন। তাই বন্ধুরা, যাতে তারা অদরকারি কাজ না করে ওই সময় নিজের দরকারি কাজ করলে কিংবা কোনো দক্ষতামূলক কাজ করলে যাতে তার নিজের উন্নতি হয়, এরকম ধরনের মাইন্ডসেট থাকলে তারা জীবনে উন্নতি করতে বাধ্য, তাদেরকে কেউ আটকাতে পারবে না। এই মতাদর্শেই বাবা লোকনাথ বিশ্বাসী ছিলেন এবং তা সমাজের প্রত্যেকটি মানুষদের এই বাণীতেই মেনে চলতে বলতেন। নাম্বার 7, যারা ধর্ম নেই মনে করে সাধুদের উপহাস করে আর ধর্মের প্রতি অশ্রদ্ধা করে তারা নিঃসন্দেহে বিনাশপ্রাপ্ত হয়। অর্থাৎ এক্ষেত্রে বাবা লোকনাথ বলতে চেয়েছেন, যারা ধর্ম বিশ্বাস করেন না এবং সাধু সন্ন্যাসীদের উপহাস করে, ওদেরকে নিচু চোখে দেখে, হাসি ঠাট্টা করে, অযৌক্তিক বলে গণ্য করে, তাদের জীবনে কোনো উন্নতি হয় না। নাম্বার 8, ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক যে সন্তান মায়ের আদেশ পালন করেন ভগবান তার মঙ্গল করেন। অর্থাৎ এই বাণীর মাধ্যমে বাবা লোকনাথ বোঝাতে চেয়েছেন, ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো শিশু বা সন্তান যদি তার মায়ের আদেশ পালন করে থাকে তাহলে ভগবান তার সর্বদা মঙ্গল করেন। অর্থাৎ মাকে যে ভালোবাসেন, মায়ের কথা মেনে যে চলেন, তার সংসারে কিংবা তার জীবনে কখনো দুঃখের টিকিও পাওয়া যায় না। হ্যাঁ বন্ধুরা, নাম্বার 9, দীনদরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি তা আমি পাবো, আমি গ্রহণ করব। দরিদ্রতায় ভরা সমাজের দুঃখ দূর করার জন্য সর্বদা চেষ্টা করবি। অর্থাৎ এক্ষেত্রে বাবা লোকনাথ বলতে চেয়েছেন যে আপনাদের সামনে রাস্তায় চলতে ফিরতে যদি কোনো দিন দরিদ্র অসহায় মানুষের দেখা হয়, তাকে অন্তত কিছু দান করুন। আপনার সাধ্য মতন যা হয় তা দান করুন, এতে আপনার মঙ্গল হবে এবং এইভাবেই ধীরে ধীরে সমাজ থেকে দরিদ্রতা একেবারে মুছে যাবে এবং দরিদ্রতা দূর করার জন্য সর্বদা তোমাদের চেষ্টা করতে হবে। এবং সর্বশেষ 10 নম্বর বাণীটি হলো, রণে বনে জলে জঙ্গলে তোরা যখনই বিপদে পড়বি আমাকে স্মরণ করিস, আমি রক্ষা করব। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। এর মাধ্যমে বাবা লোকনাথ বলতে চেয়েছেন যে যখনই যে পরিস্থিতিতে বিপদ আসুক না কেন কিংবা কষ্টে থাকুন না কেন, বাবা লোকনাথের নাম স্মরণ করবে। বাবা লোকনাথ ব্রহ্মচারী আশীর্বাদে আপনার জীবন ভালো হয়ে উঠবে, রোগ সেরে উঠবে এবং আপনার জীবন সুখে শান্তিতে ভরে উঠবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ আমাদের মহাকাল থটস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে যখনই এরকম ধরনের ভিডিও আপলোড করব সবার আগে আপনি দেখতে পাবেন। আজকের মতো বিদায়, আবার দেখা হবে। জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়।